এইচআইভি আক্রান্ত শিশু প্রাপ্তবয়স্কদের জরুরিকালীন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ৬ শয্যার নতুন ইউনিট বেহালায়। সৌজন্যে রোটারি ক্লাব অফ কলকাতা ম্যাজিস্ট্রিকের শীর্ষেন্দু নিয়োগী। রোটারি ক্লাব অফ ম্যাজিস্ট্রিক অরুণিমা হসপাইসে এইচআইভি আক্রান্ত শিশুদের জন্য একটি জরুরিকালীন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বেহালায় ৬ শয্যার নতুন ইউনিট তৈরি করা হয়েছে। এই ইউনিটে বিশেষভাবে শিশু এবং প্রাপ্তবয়স্ক এইচআইভি পজিটিভ মানুষদের জন্য তৈরি করা হয়েছে। এই উদ্যোগটি তাদের নিরাপদ আশ্রয় এবং উন্নত যত্নের সুযোগ করে দেবে। এই নতুন ইউনিট তৈরির ফলে শিশুদের স্বাস্থ্য এবং বিকাশের জন্য প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যা প্রদান করা হবে। ৩০শে জুন এই নতুন ইউনিটের উদ্বোধনী অনুষ্ঠানের সম্পূর্ণ দায়িত্বে রোটারি ক্লাব অফ কলকাতা ম্যাজিস্ট্রিক প্রেসিডেন্ট শীর্ষেন্দু নিয়োগী এবং তার টিম ও সদস্যরা এদিন উপস্থিত ছিলেন। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, গায়ক সুরজিৎ চট্টোপাধ্যায়, রোটারি ক্লাব অফ ম্যাজিস্ট্রিকের প্রাক্তন গভর্নর রজনী মুখোপাধ্যায়, প্রাক্তন গভর্নর সুদীপ মুখার্জি, প্রাক্তন গভর্নর রাজেন্দ্র খান্ডেলওয়াল সহ বিশিষ্টরা। কলকাতা শহরে এইচআইভি আক্রান্ত শিশু এবং প্রাপ্তবয়স্কদের জন্য এই নতুন ৬ শয্যার জরুরিকালীন ইউনিট প্রশংসার দাবি রাখে বলে জানালেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। অরুণিমা হসপাইসে এইচআইভি আক্রান্ত শিশুদের জন্য তৈরি এই বিশেষ ৬ সদস্যের এই ইউনিট স্থাপন নিঃসন্দেহে একটি ইতিবাচক পদক্ষেপ। এটি তাদের জীবনযাত্রার মান উন্নত করতে এবং সমাজের স্বাভাবিক জীবনযাপন করতে উৎসাহিত করবে। এই উদ্যোগটি এইচআইভি আক্রান্ত শিশুর জীবনযাত্রার মান উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে জানালেন রোটারি ক্লাব অফ ম্যাজিস্ট্রিকের প্রাক্তন গভর্নর রজনী মুখোপাধ্যায়। সত্য সময় বের করে কেসারে আজকে প্রচন্ড জ্যাম, আমরা সবাই জানি যে বৃষ্টি হচ্ছে, তো ভালো লাগলো। পরে তোমার আশা করি ভবিষ্যতে মানে আমাদের সঙ্গে নানাভাবে যুক্ত হবে। আর এরাও ভালো লাগলো, কারণ এদের একটা এরা ভিতরে থাকে, তোমাকে দিকে এরাও খুব খুশি। আর সুনীতা তো সবসময় আছে, সুনীতাকে প্রচন্ড ভালোবাসি, যদি গান গায়, তো খুব ভালো লাগলো এবং আশা করি আমরা আবার দেখা হবে। ক্ষমা চেয়ে দিচ্ছি আমার বিলম্বের জন্য, দেরি হয়েছে আমার আসতে, সেটার জন্য আমার থ্যাঙ্কফুলি সৌভাগ্যবশত আমার সন্তান অসুস্থ নয়, কিন্তু ও তো একেবারেই ছোট, 1 মাস বয়স হয়নি এখনো আর কি। তো ওই যা হয় এই সময় নবজাতকদের সদ্যজাতকদের যে একটু আজটু যে একটু অন্যরকম চলতে থাকে আর কি, কখনো কাশি, কখনো একটু পেটের সমস্যা ইত্যাদি, সেগুলোর জন্য রাতে অনেকটা সময় যাচ্ছি নিজে এবং আমাদেরও জাগিয়ে রাখছে। তো সেই কারণে একটুখানি দেরি হয়েছে, দুঃখিত সেটার জন্য। আরো বড় হবে তাদের যে এই প্রতিষ্ঠান চলে, তার সঙ্গে যে রোটারি ক্লাব অফ ক্যালকাটা ম্যাজেস্টিক এরা যে হাত মিলিয়েছেন, একটি অত্যন্ত নোবেল প্রচেষ্টা, একটি অত্যন্ত জরুরি প্রচেষ্টা, সেইটাতে সামান্য রূপে আমার অংশ হতে পেরে খুব ভালো লাগছে। আমার সৌভাগ্য। সুস্মিতাকে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। এবং আমি যে দেখলাম যে নতুন এমার্জেন্সি ওয়ার্ডটা তৈরি হয়েছে, সেটি খুব প্রয়োজনীয় একটি জিনিস। কারণ আমরা জানি যে বেসরকারি স্বাস্থ্য পরিষেবা আমাদের দেশের অধিকাংশ মানুষকে এখনো করতে পারেন না, এবং সরকারি হাসপাতালগুলো অনেক ক্ষেত্রে ভর্তি থাকে, সেখানে যাওয়ার সুযোগ হয় না, সময় লাগে সেখানে অ্যাডমিশনে। সেখানে হাতের কাছে এরকম একটি ইমার্জেন্সি পরিষেবা, সেটা যে কত দরকার, এরকম এবং একটি একেবারে একটি জনবসতিপূর্ণ এলাকার মধ্যে সেটা বলার অপেক্ষা রাখে না। তার আগে থেকেই এই ডায়াসিস যে কাজটা করছিলেন একটি হসপিস তৈরি করার মাধ্যমে, সেটাও ভীষণভাবে প্রশংসার যোগ্য। এবং তার সঙ্গে এই এমার্জেন্সি ওয়ার্ডটি যুক্ত হওয়ার ফলে আমার মনে হয় এটা একেবারে সোনায় সহায়তা হল। এবং এই যে আবাসিকরা যারা এখানে আছেন, যারা থাকেন, এই যে তোমরা, তোমাদের কথা বলছি, যারা খুব সমস্যার গুড আফটারনুন বলবো আমাকে, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। এটা বলবার কোনো ভাষা নেই, মানে যে কাজটা এখানে রোটারি ম্যাজেস্টিক করছে, শুধু আজ নয় তো, বহুদিন ধরে করে আসছে। এবং আমরা যেটা বলি যে একটা কিছু সাস্টেইনেবল করা, যে একবার এলাম একটা কিছু বিতরণ করে দিয়ে চলে গেলাম, তা নয়। এদের সঙ্গে লেগে আছে আজ বহু বছর ধরে এবং একটার পর একটা কাজ করে যাচ্ছে, সেটাই সব থেকে বড় ব্যাপার। এবং আজকে যে একটা 6টা বেড দিয়ে যে ব্যবস্থা করা হলো, অলরেডি আমাদের মাথায় আছে যে ওখানে যে লাইফ সাপোর্ট সিস্টেম, কারণ একটা পেশেন্ট হয়তো এলো, আর এখন এমার্জেন্সি, ঠিক আছে, তার একটা শোয়ার জায়গা নিশ্চয়ই দরকার, কিন্তু তার থেকেও তো বড় দরকার তার অ্যাটলিস্ট ওখানে একটা অক্সিজেন সাপোর্ট বা ডাক্তারদের পরামর্শে আর কি
লাইফ সাপোর্ট লাগে, যাতে তাকে অ্যাটলিস্ট লাইফ সাপোর্টটা দিয়ে আবার যেন পরের দিন তাকে যদি হসপিটালের নেওয়া থাকে নিয়ে যাওয়া, সেটা নিয়ে অলরেডি ক্যালকাটা ম্যাজিস্ট্রেট ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে। এইটাই সব থেকে বড় ব্যাপার, যে আমরা এলাম আর টুক করে একটা কিছু করে দিয়ে চলে গেলাম তা নয়, আমরা লেগে আছি এবং আমরা খুব বিশেষভাবে এমন একটা কিছু করব যে আজ থেকে 10 বছর পরে দেখা যাবে যে হ্যাঁ আমরা কিছু করেছি, তাহলেই করাটার কোনো মানে নেই। আমার নাম রজনী মুখার্জি। আমি এই যে আমাদের রোটারি ডিস্ট্রিক্ট 3291, এই রোটারি ডিস্ট্রিক্ট 3291-এর গভর্নর ছিলাম 2013-14। অরুণিমা হসপিসে আজকে মনে হয় যেটা এসে দেখলাম, এটা আমার মন ভরে গেছে। মানে ক্যালকাটা ম্যাজিস্ট্রিক্স, রোটারি ম্যাজিস্ট্রিক্স বহুদিন ধরে এখানে কাজ করছে এবং তার সাথে আমিও যুক্ত আছি। অরুণিমা হসপিসে আসা, এই বাচ্চাদের সাথে থাকা, এবং এখন অনেক বাচ্চা তো দেখছি বড় হয়ে গেছে আর কি। আমি যখন প্রথম এখানে আসা শুরু করি তখন অনেকে খুব ছোট, কোলেও ছিল অনেকে, যারা এখন দেখছি ঘুরে বেড়াচ্ছে, দৌড়ে বেড়াচ্ছে এখানে। তো সেইখানে এরকম একটা টেম্পোরারি পেশেন্টদের থাকা জায়গা যদি আমি বলি, হাসপাতাল তো নয় কিন্তু অ্যাটলিস্ট 6টা বেড আছে, অক্সিজেন আছে, তারপর স্যালাইন দেওয়ার ব্যবস্থা আছে, এসি আছে 2টো ঘরের মধ্যে। এই জিনিসটা একটা দীর্ঘদিনের স্বপ্ন রোটারি ম্যাজেস্টিকের, যেটা ফাইনালি এখানে সফল হলো। তো এই জন্য শীর্ষেন্দুকে ধন্যবাদ জানাই। এই সময় শীর্ষেন্দু প্রেসিডেন্ট ছিল এবং এটা ওর উদ্যোগ দিয়ে শুরু হয়েছে এবং ওর উদ্যোগে এই জিনিসটা হলো। শীর্ষেন্দুকে মাই লাভ, মাই উইশেস, এভরিথিং। আর রোটারি ম্যাজেস্টিক একটা অদ্ভুত সুন্দর জায়গা আমার জন্য, যেখানে অনেকগুলো অসাধারণ সুন্দর মনের মানুষ একসাথে আছে এবং সেই কারণে হয়তো আমিও আছি। এত বছর ধরে রোটারির সাথে অ্যাসোসিয়েটেড। লকডাউনে আমরা অনেক কাজ করেছি শান্তিনিকেতনে বাউলদের জন্য এবং এইগুলো চলতেই থাকে। এবং আমার নিজের প্র্যাকটিক্যালি মনে হয় যে আমার মাথায় যদি কিছু আসে যেটা করতে পারি, আমার কাছে রোটারি আছে। এইটা মনে হয় যে আমি রোটারিতে আমি যখন তখন ফোন করতে পারি, আমরা একটা মিটিং করতে পারি, আমরা আলোচনা করতে পারি যে আমরা কিভাবে এটা নিয়ে এগোবো, কারণ তারা অনেক দিন ধরে করছে, তাদের কাছে তো ওইগুলোর অভিজ্ঞতাও অনেকটা। আর অরুণিমা হসপিস এখানে আসা আমরা সবাই জানি যে এখানে যারা আছে হসপিসে, যে বাচ্চারা বড়রা সবাই, তাদের ভালো থাকা হচ্ছে মূল কথা এবং তারা যাতে আনন্দে থাকে, ঠিকঠাক মতো তাদের যতটা সম্ভব জীবনযাপন করতে পারে। এইটা আরেকটা এইচআইভি অ্যাওয়ারনেস আমাদের সব সময় বলে যাওয়া যে এইচআইভি ছোঁয়াচে নয়। আমরা অনেকেই জানি, আমি অবাক হয়ে দেখি যে অনেকে এখনো জানেও না। তো সেইটাই আর কি, যতটা পারেন লোককে বলা যে যাদের এইচআইভি পজিটিভ যারা, তারাও আমাদের সমাজের একজন, তাদেরও 100% আমাদের সাথে একসাথে তারা বসবাস করতে পারে, থাকতে পারে। হ্যাঁ, তাদের আমাদের থেকে বেশি শরীরের খেয়াল রাখতে হয়, বিকজ দে আর মোর প্রোন টু ইনফেকশন। এইটাই মানে গন্ডগোলটা তাদের জীবনে হয়ে গেছে এবং আমাদের তরফ থেকে যতটা সম্ভব তাদেরকে সাথে রাখা এবং তাদেরকে বোঝানো যে আমরা আছি তাদের সাথে, তারা একলা নেই। এইটুকুই হচ্ছে মূল, এইটুকু করতে পারলে অনেক। এই হসপিসটা কতদিন ডায়াসিস অফ ক্যালকাটা হসপিস না? হ্যাঁ, আপনারা সবাই দাঁড়ান হয়ে যায় সুজিত। ঠিক আছে, ডিএসএলআর ইউজ করো।